পুলিশ ফাইল। প্রভাত সময়ে শচী রাঙিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেড়াই রে। এই শম্পা, শম্পা ওঠো না, একটু চা। এই স্নেহা, এই স্নেহা, তোর মা কোথায়? মা? হ্যাঁ জানি না তো। সে কি? এই শম্পা, শম্পা, এই শম্পা, কোথায় তুমি? শম্পা, আরে শম্পা, সেদিন সকালে ঘুম থেকে উঠে দেখি পাশে শম্পা নেই। দরজা খুলে বাইরে বেরোতে গিয়ে দেখি দরজা বাইরে থেকে বন্ধ। তারপরে প্রতিবেশী বিবেকটা দরজা খুলে এসে বলে, শম্পা দরজা খোলো, দরজা না খুলে দরজা ভাঙবো। শম্পা, শম্পা দরজা খোলো, শম্পা, শম্পা দরজা খোলো। শ্রাবণ, শ্রাবণ, তাড়াতাড়ি চলো। কেন, কি হয়েছে? শম্পা পুকুরে। পুকুরে? কি? হ্যাঁ, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। স্যার, মনে হচ্ছে ওনাকে গলা টিপে মারা হয়েছে। তাই একটা কাজ করুন, আপনি বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিন। ওকে স্যার। আচ্ছা, আপনাদের মধ্যে প্রথম কে লাশটাকে দেখেছেন? স্যার আমি দেখেছি স্যার। আপনি? হ্যাঁ। আচ্ছা, কি দেখেছেন? আমি সকালবেলায় চান করতে গেলাম, গিয়ে দেখলাম ওটা শাড়ি ভাসছে। আচ্ছা, তারপরেই দেখলাম যে মেয়েটাকে শাড়িটাকে সরাচ্ছি, দেখলাম যে একটি মেয়ে ভেসে আছে এবং সে আমাদের শম্পা। আচ্ছা, এখানে বাড়ির লোক কে কে আছে? বাড়ির লোক ওই যে ওনার স্বামী, ওনার স্বামী আর একমাত্র মেয়ে। আপনাকে একটু আমাদের সঙ্গে থানায় যেতে হবে। আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয়? কি বলবো স্যার, আমার বউ একটা বাচ্চা ছেলের পাল্লায় পড়েছিল। অনন্ত? হ্যাঁ স্যার, গ্রামের লোকও কানাঘুষো করছিল, ছেলেটাকে তুলতে লোক পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা, আপনি বলুন তো, আপনি অনন্তকে কেন সন্দেহ করেন? খেরুর আর ছাতনি বর্ধমানের ভাতার থানার অন্তর্গত পাশাপাশি দুটো গ্রাম। এই গ্রামে গড়ে উঠেছিল এক ভালোবাসার সম্পর্ক। যদিও তা নিষ্পাপ ছিল না, সামাজিক সংজ্ঞায় তা ছিল পরকীয়া প্রেম। অনন্ত আর শম্পা। শম্পা বিবাহিতা, স্বামীর নাম স্বপন, এক ছেলে এক মেয়ে। অনন্ত অবিবাহিত। বছর ৩৭-এর শম্পার সাথে ২৮ বছরের অনন্তের প্রেমের কথা এই দুটো গ্রামের বাতাসে কান পাতলেই শোনা যেত।
আপনার লেবু। লেবুটা তো আমার না। না, দেখলাম আপনি দর করছিলেন। লেবুর অনেক দাম, আমি কিনিনি। তা ঠিক আছে, আপনি রাখুন না, টাকাটা না হয় আমার অন্য একদিন দিয়ে দেবেন। ঠিক আছে, রাখলাম। বলছিলাম আর একটা কথা, আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে? সত্যি বিশ্বাস করো, আজ না আমার খুব ইচ্ছা করছে তোমায় জাপটে ধরে আদর করি। অসভ্যতামি করবে না। কি হলো, গোসা হলো নাকি? আরে বাবা, রাগ করছো কেন? আচ্ছা ঠিক আছে, বেশ, একদিন শুধু তুমি আর আমি সময় কাটাবো, আর কেউ থাকবে না, শুধু তুমি আর আমি। সত্যি 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 কটা বাজে গো? 4:30। বলছি কবে? এই রে, অনেক দেরি হয়ে গেছে, ও চলে আসবে। আজকে আমি যাই। কবে কবে বল? খুব শিগগিরই হবে। ওই দেখো। আরে কি হলো, বলে গেলে না? আরে শুনে যা। কোথায় গেছিলে? মিতুদিদের বাড়িতে। তুমি তো সারাদিন বাড়ি থাকো না, তাই ভাবলাম একটু গল্প করে আসি। আচ্ছা শোনো, ছেলের জন্য আমি একটা কাজের ব্যবস্থা করেছি। লেখাপড়া যখন করলোই না, তখন কাজ করুক, কিছু পয়সা আসুক ঘরে। কাল ট্রেন, তুমিও সবকিছু গুছিয়ে দেবে, কেমন? আমি নিজে ওকে কাল ট্রেনে তুলে দিয়ে আসবো। কখন বেরোবে? সকাল 9টা নাগাদ। একদিন শুধু তুমি আর আমি সময় কাটাবো, আর কেউ থাকবে না, শুধু তুমি আর আমি। সত্যি 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 সত্যি। মা, ও মা, হলুদ গেঞ্জিটা কোথায়? দাঁড়া, ছাদে মেলে দিয়ে এসছি, নিয়ে আসছি। আচ্ছা নিয়ে এসো তাড়াতাড়ি। এই একটা কথা বলবো বাবা? বলো। দেখ, আমার বয়স হয়েছে, চোখে কম দেখি, গাঁটে ব্যথা, আগের মতন তো আর পারি না। তোকে রেঁধে বেড়ে খাওয়াবার জন্য অন্য কাউকে দরকার। মানে একটা বিয়ে করতে হবে, বয়স তো কম হলো না। মা, তোমায় তো বলেছি আমি এখন বিয়ের কথা ভাবছি না। আরে বিয়ে নিয়ে ভাবছিস না মানে তুই সারা জীবন ভাববি না বলে সারা জীবন বিয়ে করবি না? শোন, ওপারা নবু দিদি একটা খুব ভালো সম্বন্ধ এনেছে। মেয়েটা খুব ভালো, রান্না বান্না সব জানে, 10 ক্লাস অব্দি পড়াশোনা করেছে। উফ, কতবার বলেছি আমি এখন বিয়ে করব না। খ্যান খ্যান কর না তো। খ্যান খ্যান করো না মানে? তোকে বিয়ে দিয়ে যেতে হবে না আমাকে? আমি না থাকলে কে দেখবে তোকে? মা, তুমি একটু পাশে ঘরে যাও তো, আমার জরুরি ফোন এসেছে। আরে যাও না তাড়াতাড়ি। হ্যাঁ বলো। কাল সকালে চলে এসো 11টায়। কোথায়? কোথায় আবার? আমার বাড়িতে। মানে কিন্তু থাকবে না, ছেলেকে আসামের ট্রেনে তুলে দিতে যাবে।
স্কুলে যাবে, শুধু আমি থাকবো একা। আচ্ছা ঠিক আছে, আসবো। দেরি করো না কিন্তু, দেরি করলেই মিস হয়ে যাবে। ঠিক আছে, রাখছি। কার ফোন ছিল রে বাবু? আচ্ছা মা, সব ব্যাপারে এত প্রশ্ন করো কেন বলো তো? তুই কোনো গোলমাল করছিস না তো? তেরিকা, শোনো, আমি বেরোচ্ছি ওকে নিয়ে, তুমি একটু সাবধানে থেকো, কেমন? কটা বাজবে ফিরতে? বিকেল তো হবেই, রাস্তা তো কম নয়। তুমি সাবধানে থেকো, কেমন? সাবধানে যেও, হ্যাঁ পেটে থেকো না, কিছু একটা খেয়ে নিও। ঠিক আছে, সে থাকবো, তুমি সাবধানে থেকো। এই চল। হ্যাঁ চলো বাবা। মা আসি, ভালো থেকো। যা। আমি স্কুল যাচ্ছি। ও, তোর তো স্কুল যাওয়ার সময় হয়ে গেল। যা, সাবধানে যা। আসছি। হ্যালো, তুমি চলে আসো, ও চলে গেছে। আসছি আসছি, এক্ষুনি আসছি। কে? তুই এখানে? ওই বিল্টুদের বাড়ি গেছিলাম। বিল্টুদের বাড়ি? এই তুই তো তখন তো দেখলাম স্বপনের বাড়ি থেকে বেরোলি। কি যে বলো না। আরে আমি দেখলাম নিজের চোখে শম্পা দরজা খুলে দিল, আর তুই পা টিপে টিপে বেরোলি। কাকা, আমার না দেরি হয়ে যাচ্ছে, কাজ আছে, চল। কি বলবো, সেদিকে আমি আমার ছেলেকে ট্রেনে তুলতে গেছিলাম, ফিরে এসে আমার প্রতিবেশী বিবেকদার মুখে শুনলাম অনন্ত আমার অনুপস্থিতিতে আমার ঘরে ঢুকেছিল। চুপ, একদম চুপ। ছি 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 ছি, তুমি এটা করতে পারলে? আমি বাড়ি নেই, সেই ফাঁকে তুমি অনন্তকে ডেকে আমার ঘরে। ছি ছি ছি, আমার আমার না গাটা রিরি রিরি করছে। কিসের অভাব রেখেছি? কোন অভাব রেখেছি তোমার? আমি কি কিছু বলেছি আমার কিছুর অভাব? তাহলে তাহলে কেন কেন এই বাজারে মেয়ের মতো ব্যবহারটা করলে? একবার জন্য ভাবলে না মেয়েটার কথা, ছেলেটার কথা, আমার কথা? কি ভাববো? কি ভাববোটা কি? তোমার সংসারে কোন কাজটা আমি অবহেলা করেছি? দিন রাত গাধার মতো কেটে যাচ্ছি, সবকিছু মুখের সামনে জুগিয়ে চলেছি। কি দিনই? ও, এই জন্য তুই বিয়ে করতে চাস না? ওই রাক্ষসীটার জন্য? মা চুপ করো তো, তোমার ঘ্যান ঘ্যানি আমার ভালো লাগছে না। ঘ্যানঘ্যানানি? তুই অন্যায় করবি আর আমি মা হয়ে বললে ওটা ঘ্যানঘ্যানানি? বাবু, তোকে একটা কথা বলেছি বাবা, তুই এই মেয়েটার সাথে আর একদম মিশিস না, তাহলে আমি কিন্তু আর একটা দানাও মুখে কাটবো না। আমি না খেয়ে মারা যাব, তার জন্য দায়ী হবি তুই।
তুমি তোমার বউ বলে আমি কি করবো সেটা ঠিক করার অধিকার তোমার নেই। ওর মাথায় হাত রেখে বলো, ওর মাথায় হাত রেখে বলো তুমি অনন্তর সাথে আর কোনোদিন কোনো সম্পর্ক রাখবে না। বলো। আমার মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে একটা কথা বলতো, তুই আর মেয়েটার সাথে একদম মিশবি না। বল আমায় কথা দে। তোমার সব নাটক বন্ধ করবে? স্যার, ছেলেটা সুসাইড করেছে। হোয়াট? শোনো, বডিটা পোস্টমর্টমের জন্য পাঠাও। ওকে স্যার। আচ্ছা, কি হয়েছিল? বাঁচতে দিল না স্যার, আমার ছেলেটাকে বাঁচতে দিল না, ওই পোড়ার মুখে বাঁচতে দিল না। বাবু, চাটা নিয়ে যা না। উফ, পায়ে ব্যথা, যেতে পারি না, কোনো সারা শব্দ নেই, কোনো কথা বলে শোনেও না। যাই দেখি একবার। কতবার বলেছি একটু এসে চাটা নিয়ে যা, পায়ে ব্যথা, পারি না, তবু তো তুই নিয়ে। কি হলো, কিছু বলো। কি বলবো বলো, আমার বাড়িরও তো সেই একই অবস্থা। তোমার বাড়ি, আমার বাড়ি, পাড়া, রাস্তা, যেখানে যাচ্ছি লোকে জিজ্ঞাসা করছে, টিটকিরি দিচ্ছে। আসলে জানো, মাঝে মাঝে মনে হয় ভালোবাসাটাই হয়তো পাপ। এই সমাজ ঠিক করে কে কাকে কখন ভালোবাসতে পারবে আর কখন পারবে না। একবার সিঁথি লাল হয়ে গেলে না, ভালোবাসার কোনো অধিকার থাকে না। বলছি শোনো না, আমরা পালিয়ে যাই, চলো। মানে কোথায় পালাবো? অনেক দূরে, যেখানে যেখানে আমাদের কেউ চেনে না। তুমি কি পাগল হয়ে গেছো? কেন, পাগলের আবার কি হলো? এখানে আমাদের দুজনকে সবাই চেনে, তাই এত কথা বলছে। কেউ যদি আমাদের না চিনতো তাহলে তো আর কেউ কথা বলতো না, বলো। সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কেন? দেখো, আমরা একসঙ্গে থাকবো, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর আর আমি তোমাকে যতটা ভালোবাসি এতটা ভালো তোমাকে কেউ বাঁচতে পারে না। সেটা জানি গো, কখনোই হয় না। আমি বিবাহিত, আমার দুটো ছেলে মেয়ে আছে। এই যে বললে সমাজ ভালোবাসা মাপকাঠি ঠিক করতে পারে না, তাহলে শোনো, আজ রাত ঠিক 12টার সময় ওই মোড়ের মাথায় আমি গাড়ি নিয়ে অপেক্ষা করবো। তুমি যদি আসো তো বুঝবো আমাদের ভালোবাসা সত্য, আর আর যদি না আসো তাহলে
আজ রাত ঠিক 12টার সময় ওই মোড়ের মাথায় আমি গাড়ি নিয়ে অপেক্ষা করব। তুমি যদি আসো তো বুঝবো আমাদের ভালোবাসা সত্যি। শোনো, আজ রাত ঠিক 12টার সময় ওই মোড়ের মাথায় আমি গাড়ি নিয়ে অপেক্ষা করব। তুমি যদি আসো তো বুঝবো আমাদের ভালোবাসা সত্য। অনন্ত আর শম্পা বর্ধমান চলে যায়। সেখানে তারা স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। ভালোই চলছিল, কিন্তু হঠাৎই বাদ সাধে শম্পার মেয়ে। সে একদিন ফোন করে শম্পাকে। মা, মা তুমি কোথায় মা? আমার তোমাকে ছাড়া একটু ভালো লাগছে না। তুমি ফিরে এসো মা। শোনো শোনো, বাবাকে আমি বুঝিয়ে বলবো। তুমি ফিরে এসো মা, আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারছি না। বাবু, তুমি ফিরে না এলে আমি আত্মহত্যা করবো। না, কি হলো? কার ফোন? রং নাম্বার। তোমায় না আজ পরীর মতো লাগছে। মা তুমি ফিরে এসো না মা। ও মা, তুমি ফিরে এসো না মা। তুমি ফিরে এসো। তুমি যদি না ফিরে আসো তাহলে আমি আত্মহত্যা করবো। হ্যাঁ বাবু, কাঁদিস না, কাঁদিস না বাবু, আমি আসবো, ফিরে আসবো বাবু, কাঁদিস না। কার ফোন ছিল? কে ফোন করেছে? আমার মেয়ে। চলো না গো, চলো না আমরা ফিরে যাই। ফিরে যাই মানে? ও খুব কান্নাকাটি করছে, ওরা আমাকে দরকার। আমি না গেলে নাকি আত্মহত্যা করবে।
চলো না গো, চলো না আমরা ফিরে যাই। ফিরে যাই মানে? ফিরে যদি যাওয়ার ছিল এলাম কেন? ছাড়ো, ভালো লাগছে না। কি হলো শম্পা? আমি ফিরে যেতে চাই। বারবার এক কথা বলো না শম্পা, আমরা ফিরে যাওয়ার জন্য আসিনি। ও আমার মেয়ে, ও কাঁদছে, আত্মহত্যার ভয় দেখাচ্ছে। শম্পা, আমার কথাটা শোনো। আর কোনো কথা নয় অনন্ত, ও আমার মেয়ে, নারী ছেড়ে ধন। 9টা মাস ওকে আমি পেটে ধরেছি, আর যদি ও আমার জন্য আত্মহত্যা করে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। চলো না গো, চলো না আমরা ফিরে যাই। ও তার মানে তুমি ফিরে যাবে না? আজ আমার মেয়ের যদি তোমার জন্য কিছু হয় না, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, আর আমি নিজেকে পুলিশের কাছে কমপ্লেন করব। আমার মেয়ে শম্পাকে অনেকবার ফোন করে, ওর ফোন পেয়ে শেষে শম্পা বাড়ি ফিরে আসে। কি তুমি কোন সাহসে তুমি আমার ঘরে ঢুকেছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এক্ষুনি। বাবা না, তুমি মাকে এভাবে তাড়িয়ে দিও না বাবা। মা আমার জন্য ফিরে এসেছে, আমার কথা ফিরে এসেছে মা। প্লিজ বাবা, তুমি মাকে এভাবে তাড়িয়ে দিও না, অন্তত তুমি আমার জন্য মাকে থাকতে দাও। বেশ, শুধু মেয়ের জন্য তোমাকে আমি থাকতে দিচ্ছি, তা না হলে তোমার প্রতি কোনো ভালোবাসা নেই আমার। হ্যালো, কেমন আছো? ভালো। বলছিলাম একদিন যদি দেখা। না গো, অনেক কাজ বাড়িতে। মেয়ে বড় হচ্ছে, সামনে ওর মাধ্যমিক পরীক্ষা, ওকে তো একটু দেখতে হবে। আচ্ছা বলছি, অনেক কাজ বাকি আছে, এখন রাখছি। শোনো বলছি, ভালো করে পরীক্ষা দিতে হবে, পাশ করতে হবে, অনেক বড় হতে হবে। চুল হাজানো হয়ে গেছে, যাও পড়তে বসো। ঠিক আছে। শম্পা, 1 মাস হয়ে গেল আমরা ফিরে এসেছি, এর মধ্যে একবারও আমাদের দেখা হয়নি। দেখো, তোমাকে তো বলেছি সংসারে অনেক কাজ, সামনে মেয়ের পরীক্ষা। সংসারের কাজ আগে ছিল না? তখন দেখা করতে কি করে? শোনো, আমি যাই গো, আমাকে খাবারগুলো গরম করতে হবে। শম্পা, শম্পা শোন। এতদিনে ভগবান মুখ তুলেছে। দেখ, কত ঠাকুর ডেকেছি, জোড়া পাঠা অব্দি মানসিক করেছিলাম, তারপরে ওই মুখ পুরি বিদায় হলো। এবার একটা ভালো পাত্রী দেখে তোর বিয়ে দিলে দেখবি সব ঠিক হয়ে গেছে, আর কোনো ঝামেলা থাকবে না। আরে শোন না রে বাবা, এই ধরনের মেয়ে ছেলেরা না মোটে সুবিধার হয় না। এরা আজ একটা তো কাল একটা,
দেখে এদের বাপ মারাও ঠিক নেই। এরা স্বামী সংসার বোঝে না, বোঝে শুধু ফুর্তি ফুর্তি। এদের না মুড়ো ঝেঁটা দিয়ে বিষ ঝাড়াতে হয়। এরা এক একটা ডাইনি, বুঝলি? ঠাকুর বড় বাঁচাবাঁচি দিয়েছেন, নইলে এতদিনে আমাদের ভিটে ছাড়া হতে হতো ওই ডাইনির জ্বালায়। দেখতি একদিন এসে বাড়িতে উঠে বসতো। শম্পা, শম্পা শোনো, আমার কথাটা শোনো। ফোনটা কাটবে না প্লিজ শম্পা, কথা শোনো। আচ্ছা আচ্ছা, তুমি কি চাইছো বলো শম্পা? তুমি কি আমার সঙ্গে আর সম্পর্ক রাখতে চাইছো না? কেন চাইবো না? ফোনে তো কথা বলছি, আর আমি তো বলেইছি। না, আমি তোমার আর কোনো অজুহাত শুনতে চাই না। আমি সোজাসুজি একটা উত্তর জানতে চাই। তুমি সোজাসুজি উত্তর দাও। আমার সঙ্গে সম্পর্ক রাখতে চাও, হ্যাঁ কি না? সত্যি বলতে আমি আর বদনাম নিতে পারছি না। সেদিন যখন আমার মেয়ে আত্মহত্যার কথা বললো, ওর বুকটা কেঁপে উঠেছিল। ও বড় হচ্ছে, দুদিন পর ওর বিয়ে দিতে হবে। আর বদনাম লাগা মায়ের মেয়েকে কি বা বিয়ে করতে চাই বলো? আমি আর এগোতে পারবো না। আমাকে ক্ষমা করে দাও অনন্ত, আমাকে ভুলে যাও। মানে শম্পা, তুমি কি সেই সব দিনের কথাগুলো ভুলে গেলে? আমরা দুজনে একসাথে কত ভালো সময় কাটিয়েছি, কত স্বপ্ন দেখেছি আমরা দুজনে। সবই মনে আছে, কিন্তু অনন্ত আমার পক্ষে আর সম্ভব নয়। শম্পা, তুমি কিন্তু এইভাবে সবকিছু শেষ করে দিতে পারো না। আমি কিন্তু সব শেষ করে দেবো, ছাড়খাড় করে দেবো সবকিছু। পাগলামি করো না অনন্ত। যদি সত্যি তুমি আমায় ভালোবেসে থাকো, আমাকে ভুলে যাও, তাতেই আমাদের দুজনের মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আর কোনোদিনও বিরক্ত করবো না শম্পা। আমি তোমায় কথা দিচ্ছি, শুধু শেষবারের মতো একটিবার আমার সঙ্গে দেখা করো। আচ্ছা ঠিক আছে, করব। এখন রাখি, ও উঠে পড়বে। শোনো না, ফোনটা ছিল না, শোনো। বলো। বলছি, কাল সকালবেলায় আমি মুম্বাই চলে যাব, ভোরবেলার ট্রেন। তুমি শুধু শেষবারের মতো আমার সঙ্গে একবার দেখা করো। ওই বড় পুকুর ধারের সামনে তুমি এক্ষুনি একবার এসো। এখন? হ্যাঁ, এক্ষুনি। না অনন্ত, এখন পারবো না। আমি তোমায় কথা দিচ্ছি শম্পা, শেষবারের মতো আর কোনোদিন তোমায় বিরক্ত করবো না। শেষবারের মতো ভিক্ষে চাইছি, প্লিজ শম্পা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আসছি, কিন্তু এটাই কিন্তু শেষবার। হ্যাঁ, কথা দিচ্ছি আমি। অনন্ত, তুমি এসেছো? কেমন আছো তুমি? ভালো। কি কাজে যাচ্ছ মুম্বাই? এই একটা কাজে আর কি। আচ্ছা আচ্ছা শম্পা, এমনটা করলে হয় না? তুমি মেয়েকে নিয়ে আমার কাছে চলে এসো। মানেটা এই বলছিলাম যে তুমি মেয়ে আমার বাড়িতে, আমরা একসঙ্গে থাকবো।
আর আর কেউ কিছু বললে আমি ওটা বুঝে নেব। আমরা আমরা তো দুজন দুজনকে ভালোবাসি, বলো শম্পা? আর মাকে নিয়ে তুমি কিছু চিন্তা করো না, মাকে আমি ঠিক সামলে নেব। তুমি তুমি শুধু মেয়েকে নিয়ে চলে এসো শম্পা, এসো শম্পা। মানে তুমি মুম্বাই যাচ্ছ? মিথ্যে কথা বলেছো, মিথ্যে কথা বলেছো তুমি। আমি মিথ্যে বলেছি, কারণ কারণ এছাড়া তো আমার কাছে আর কোনো উপায় ছিল না শম্পা। শোনো না শম্পা, আমরা আমরা তো দুজন দুজনকে খুব ভালোবাসি, বলো শম্পা? আমি আমি তোমাকে সারাটা জীবন সুখে রাখবো শম্পা। আমি 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 ঘরের সব কাজকর্ম করবো, ঘর মুছবো, বাসন দেবো, সবকিছু করবো। তুমি তুমি শুধু আমার কাছে চলে এসো শম্পা, তুমি আমার কাছে চলে এসো। না, তোমার সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। মিথ্যেবাদী তুমি। কি ভাবো তুমি? মিথ্যে কথা বলে আমার সামনে কাঁদলে আমি গলে যাবো? শোনো, আমার কাছে আমার সংসার, আমার মেয়ে অনেক বড়। তুমি তো চেয়েছিলে আমার মেয়ে মরে যাক, তাই আত্মহত্যার কথা বললেও ওকে আমার কাছে আসতে দাওনি। তুমি কি দেখবে আমার মেয়েকে? শোনো, তোমাকে আমি ঘেন্না করি। আর এরপর থেকে আমার সঙ্গে কোনোদিনও কথা বলার পর্যন্ত চেষ্টা করবে না। শম্পা তুমি প্লিজ এরকম করো না। আমার জীবন থেকে তুমি চলে গেলে আমি মরে যাবো শম্পা, মরে যাবো। যাও। শম্পা আমি তোমাকে ভালোবাসি। শম্পা এইভাবেই শেষ হয়ে গেল দুটো প্রাণ। পুলিশি ভাষায় যদিও একটি ডেড কেস, পুলিশি তদন্তের আর কোনো সুযোগই থাকে না, তবু এই ধরনের ঘটনা আবারও প্রমাণ করে যে সামাজিক অনুশাসন ভাঙার চেষ্টা করলে তার ফল সবসময় ভালো হয় না। শুধুমাত্র অনন্ত আর শম্পার জীবনই নয়,
একই সঙ্গে শেষ হয়ে গেল বান্টি আর বুলটির ভবিষ্যৎ। তাই সতর্ক থাকুন। কোন রকম অসামাজিক কাজ দেখলে কর্তৃপক্ষকে জানান। আপনার উদ্যোগেই হয়তো বেঁচে যেতে পারে কয়েকটা প্রাণ। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন। আর দেখতে থাকুন